বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতিনিধি দল এবার আফগানিস্তান সফরে পৌঁছেছে। এই সফরের উদ্দেশ্য শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং মানবাধিকার, নারী অধিকার, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্য পারস্পরিক সহযোগিতা বাড়ানো। মাওলানা মামুনুল হক সহ প্রতিনিধি দল বুধবার সকালে আফগান রাজধানী কাবুলে পৌঁছান। দলের মধ্যে আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি, মাওলানা মনির হুসাইন কাশেমি এবং মাওলানা মাহবুবুর রহমান। এই সফরের মূল উদ্দেশ্য হল ইমারাতে ইসলামিয়া সরকারের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করা। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার সম্পর্কিত পরিস্থিতি সরাসরি পরিদর্শন করা হবে। প্রতিনিধি দল দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে। এছাড়া সম্প্রতি আফগানিস্তানে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করাও তাদের সফরের অন্যতম কাজ। এর আগে মাওলানা মামুনুল হক সহ এই প্রতিনিধি দল সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং মক্কাস্থ প্রবাসীদের সঙ্গে সভায় মিলিত হন। ওমরাহ শেষে তারা দুবাই হয়ে আফগানিস্তান পৌঁছান। এই সফরের পাশাপাশি মাওলানা মামুনুল হক এবং প্রতিনিধি দল মধ্য এশিয়ার আরও কিছু দেশে সফরের পরিকল্পনা করছেন। সফরটি দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের আরও মজবুত করবে এবং উভয় দেশের মানুষকে পারস্পরিক সহযোগিতার নতুন দিক নির্দেশ করবে। বাংলাদেশ ও আফগানিস্তানের উলামায়ে কেরামের এই সফর ধর্মীয় সংহতি, মানবাধিকার এবং শিক্ষার উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।